হাত বাইন্ধা ও আমার সাথে একবার না দুইবার না 2-3 ঘন্টা ছিল ওখানে, একবার না দুইবার না বহুবার করছে। এই টাইমটার ভিতরে আমার মনে হচ্ছে আমার জানটা বাইর হয়ে যাবো, এরকম অবস্থা। ও কেন এখন বিয়ে করবে না? প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়, তারপর ধীরে ধীরে গড়ে ওঠে গভীর সম্পর্ক। মাত্র 8 মাসের সেই সম্পর্ক, যেখানে ছিল বিশ্বাস, ভালোবাসার, ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নই যেন আজ পরিণত হয়েছে দুঃস্বপ্নে। ভোলার চরফেশনের ঘুইঙ্গারহাট এলাকায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। প্রেমিকের দেয়া বিয়ের প্রতিশ্রুতি ভেঙে যাওয়ায় প্রেমিকা সুরাইয়া বেছে নিয়েছেন এক কঠিন পথ। প্রেমিকের ফার্মেসির সামনেই বসে শুরু করেছেন অনশন। চারদিকে মানুষের ভিড়, কৌতূহলী দৃষ্টি আর উত্তপ্ত পরিস্থিতি, সব মিলিয়ে এলাকা যেন রীতিমতো থমথমে। মানে ওর কাছে আমার ভালো লাগে এইসব আস্তে, মানে প্রথম যেভাবে সব সম্পর্ক হয় ওভাবে হয়েছিল। প্রায় বলছিলাম কি বিয়ের বয়সে প্রেমের প্রস্তাব দিয়ে লজ্জা দিবেন না, আমি ওর এই কথাটা বলছিলাম। ও বলতেছে রিলেশন করি আমরা, আমি বলছিলাম রিলেশন আমি করবো না, বিয়ে করলে আমি রাজি। জানা গেছে সামাজিক মাধ্যম থেকে শুরু হয়েছিল সুমন ও সুরাইয়ার পরিচয়। এরপর ঘনিষ্ঠতা বাড়তে থাকে, দেখা সাক্ষাৎ, একসঙ্গে সময় কাটানো, সবকিছু এগোতে থাকে দ্রুত গতিতে। কখনো হোটেলে, কখনো নির্জন স্থানে তাদের সম্পর্ক গড়ায় শারীরিক ঘনিষ্ঠতায়। অভিযোগ রয়েছে প্রতিবারই বিয়ের আশ্বাস দিতেন সুমন, আর সেই আশ্বাসে বিশ্বাস করে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দেন সুরাইয়া। কিন্তু হঠাৎ করে বদলে যায় সুমনের আচরণ, যোগাযোগ কমিয়ে দেন, এমনকি বিয়ের বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। ও এখন বলতেছে কি ও মরে যেতে রাজি, ও আবার বিয়ে করবে না। বিয়ে যদি করতে না পারে তাহলে আমার সাথে এগুলা কেন হইছে আমার সাথে? এমন পরিস্থিতিতে ভেঙে না পড়ে বরং প্রতিবাদে নামেন সুরাইয়া। নিজের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি সরাসরি চলে আসেন সুমনের ফার্মেসিতে। সেখানে বসে শুরু করেন অনশন। দাবি একটাই, বিয়ে করতে হবে। স্থানীয়দের মতে বিষয়টি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এলাকায়। উৎসুক জনতা ভিড় জমায়, কেউ সহানুভূতি দেখায়, কেউ আবার প্রশ্ন তোলে সম্পর্কের নৈতিকতা নিয়ে। আমার দাবি ও এই মুহূর্তে আমারে বিয়ে করবে। এখন ও আমার সাথে এগুলো করছে না, ও আমারে বিয়ে করবে। ও আমারে খারাপ বলতেছে, ও আমার মতো আরো 4-5টা মেয়ের সাথে একই কাহিনী করছে, একই কাহিনী। কারণ আমার ইজ্জত আর নাই, আমার ইজ্জত ওর হাতে। আমার রাজনীতির হুমকি দেয়, মিজান ভাই আমার বংশ শেষ করে দিব। এই ঘটনাটি শুধু একটি প্রেমের সম্পর্কের ভাঙন নয়, বরং সামাজিক বাস্তবতার এক কঠিন প্রতিচ্ছবি। প্রতিশ্রুতি, বিশ্বাস আর দায়িত্ব, এই তিনটির অভাবই এমন পরিস্থিতির জন্ম দেয়। বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, আইনগত সামাজিক নিরাপত্তা নিশ্চিত না করে এমন সিদ্ধান্ত ভবিষ্যতে বড় ধরনের বিপদের কারণ হতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।